আসে না, আমি তো এটা নিয়ে কোনো কমপ্লেন করি নাই। ও পরকিয়া করেছে, ও ব্যভিচারী করেছে, ও মাদক সেবন করেছে, সেটা নিয়ে আপনি কি আজ পর্যন্ত একটা মামলা বা একটা জিডি আপনি আমাকে দেখাতে পারবেন? হ্যাঁ, আমার কিছু যায় আসে না। আমার কথা হচ্ছে তুই যা ইচ্ছে তাই কর, তুই আমাকে ছেড়ে দে, তুই আমাকে ছেড়ে দে, তুই তুই তোর যা ইচ্ছা তাই কর। আর যেই মানুষটা বলতে পারে, সংবাদ মাধ্যমে যে বলতে পারে যে আমি মেয়ে নিয়ে ঘুরবো, তাই কিন্তু আমরা দুজন একসাথে এসেছিলাম যখন আমাদের বিয়ের মতো ব্যাপারটা হয়েছিল। এবার তো আমি এবারের ঘটনা তো আপনারা জানেনই যে আমার দারোয়ান তো নাই, আমার দারোয়ান তো বাড়ি গেছে, দারোয়ানের বাবু হয়েছে, দারোয়ান বাড়ি গেছে, সেই জন্য গেট খোলা পেয়ে সে বাসায় চলে এসেছে। এবং তারপরে হচ্ছে যে তার আগ পর্যন্ত কিন্তু আমরা ওই যে প্রমিস করলো যে আমি আর কখনো করব না, আমি আর এই অপরাধ কখনো করব না, তুমি মামলা তুলে নাও। তখন কিন্তু সম্পর্কটা 2 মাস মোটামুটি স্বাভাবিকই ছিল। তো তখন তো বাসায় যাওয়া আসা হচ্ছিলই, আসছিল, তার পরিবার আসছিল, তার বোন এসেছিল, তার বন্ধুরা এসেছিল। তো এখানে আমি ভাবিনি যে আমার একদম এলাকার সিকিউরিটিকে বলে রাখতে হবে যে এই লোকটাকে ঢুকতে দিবেন না। যেহেতু সে মাফ চেয়েছিল, আমি বলেছি ঠিক আছে, আমার ইয়েটা শেষ হয়ে যাক, সব কিছু শেষ হয়ে যাক, মামলাটা শেষ হয়ে যাক, তারপরে তো আর আসবে না। কিন্তু এই দিন পার্টিকুলার যে ঢুকেছে, তখন সেদিন আমার দারোয়ান বাসায় ছিল না, আমার দারোয়ান এখনও নাই, সে তার একদম নতুন বাবু হয়েছে, সে গ্রামের বাড়ি গেছে। এই সুযোগেই তো সে এই কাজগুলো করলো। সে জানে যে বাসায় পুরুষ মানুষ ছিল না তখন, দারোয়ান কেয়ারটেকার তো পুরুষ মানুষ, সে বুঝেছে যে আমার বাসায় কেয়ারটেকার ছিল না, এবং সেই সুযোগেই কিন্তু সে এই প্ল্যানটা করে আসে। এটা তার পূর্ব পরিকল্পিত প্ল্যান আমি বলবো। আপু, আমরা হাতেরটা যেটা হয়েছে যে ওই যে ছুরি দেখেছিলেন আপনারা একটা লাইভে, হ্যাঁ, লাইভটা শেষ করার পর সে ছুরি করে সে আমার দিকে তেড়ে আসছিল, আমি জাস্ট ছুরিটা ঠেকাতে যে আমার হাতটা কেটে গেছে, সে ছুরি দিয়ে আমাকে অ্যাটাক করতে এসেছিল। কিন্তু লাইভেই দেখেছিলেন কিন্তু ও একটা ছুরি বের করেছে, আমি কিন্তু কোনো ছুরি বের করিনি, ও ছুরিটা বের করেছে। হ্যাঁ, ছুরি বের করে লাইভে বলছে আল্লাহ তোর বাসায় ছুরি। কোন বাসায় ছুরি থাকে না? সব বাসায় ছুরি, বটি, কাঁচি সবই থাকে। হ্যাঁ, তো এগুলো ওর নাটক আর কি। কিন্তু পরবর্তীতে লাইফটা যখন শেষ করলো, তখন ও ছুরি হাতে এগিয়ে মানে তেড়ে আসছে, ছুরিটা আমি ধরেছি, তখন আমার লাইফ দেখে কিন্তু ওর বোনও চলে আসছিল, এবং সেই সাথে শুভও চলে আসছিল। শুভকে তো আপনারা চিনেন, সেই লাইফ দেখে। এবং শুধু শুভও না, আমার লাইফ দেখে আরও কিছু সাংবাদিক ভাইরাও চলে আসছিলেন, যেহেতু উপরে আসেননি ওনারা, আই উইটনেস হতে পারে নাই। কিন্তু শুভ ছিল, আমার বাসার এই যে এতজন কাজের লোক যারা ছিল, তারপরে আমার বাচ্চারা ছিল, তারা তো সবাই দেখেছে যে আমি ও তেড়ে আসছে, আমি ছুরিটা ধরে এভাবে যদি বিভিন্ন জায়গায় ছুরি লুকিয়ে রাখি, ও একটানে যে সোজা, একদম সোজা ডাইরেক্ট, আপনারা যদি লাইফটা যান, হ্যাঁ, তা আমি তো বলবো ছুরিটা তাহলে সেই লুকিয়ে রেখেছে। হ্যাঁ, মানে একদম সোজা যদি আমি লুকিয়ে রাখতে হলে তো আপনাকে সব আওলা ঝালা করে নামায় উঠায় খুঁজে ছুরিটা বের করতে হবে। তো একদম সোজা ডাইরেক্ট ক্যামেরাটা নিয়ে ঠিক ওই ছুরি হাত দিয়ে এইভাবে করে কীভাবে তুললো? তাহলে তো ছুরিটা সে লুকিয়ে রেখেছে, আমি তো ছুরিটা বের করিনি, তাই না? আপু, এখন কি পদক্ষেপ বা কি পদক্ষেপ হচ্ছে যে আমি তো নিজের নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কিত। কারণ ওর এগেনস্টে আমি কমপ্লেন বা জিডি করে এসেছি 4 দিন হলো, কিন্তু এখন পর্যন্ত সে নির্ভয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে সমাজে। এটা হচ্ছে যে তুই আমাকে একটা জমি আর একটা বাড়ি দিবি, আমি চলে যাব, আর তারপরে হচ্ছে যে তুই মামলাগুলো কোনো শর্ত ছাড়া দিবি। মামলাগুলো তোলার তুই যদি আর্থিক দাবি করিস, আর্থিক ক্ষতিপূরণ যদি দাবি করিস, তাহলে আমি তোকে এগুলো দিতে পারবো না। এগুলো ছাড়া আমাকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। আমি ওইরকম মেয়ে যেটা বলছিল যে আমি মেয়ে নিয়ে ঘুরবো, মাদক খাবো, এগুলো চাচ্ছিল। তা আমার কথা হচ্ছে যে আমি মামলা করেছি তো আমি নিজে বাঁচার জন্য। হ্যাঁ, এবং তুমি যখন সরি বলেছো, তখন আমি আপোষের একটা স্টেপও নিয়েছি, যে আমি যে সময় নিয়ে এসেছি, যে আমরা ঠিক আছে আপোষ মীমাংসা আমাদের মধ্যে হয়তো হয়ে যাবে, এরকম একটা সময়ও চেয়েছি। তো এর মাঝখানেই সে আবার আমাকে শারীরিকভাবে টর্চার করলো। তাহলে তো মামলা উঠে গেলে তো আমি নাই, আমাকে আর আপনারা এখনই দেখতে পাবেন কিনা আমি জানি না। আপনারা হয়তো বের হওয়ার পরও এমন শুনবেন যে লায়লাকে মেরে ফেলা হয়েছে বা লায়লার খোঁজ পাওয়া যাচ্ছে না। এরকম ঘটনা কয়েকবার পুনরাবৃত্তি হয়েছে, ভবিষ্যতে কি আমরা এরকম গল্প আরো দেখতে পারবো কিনা? যতদিন পর্যন্ত তাকে দেশের আইন দ্বারা তাকে আটকানো না যায়, বা যতদিন পর্যন্ত তাকে শুধরানো না যায়, বা যতদিন পর্যন্ত সে এরকম ফ্রি ঘুরে বেড়াবে, তার এগেনস্টে আমি একটা মামলাও করে এসেছি, বা জিডি থেকে মামলা হয়ে গেছে যেটা বলছি। কিন্তু আজকে প্রায় 4 দিন সে আছে, আমাকে থ্রেট দিচ্ছে, নানা রকম মানুষ নিয়ে সে
বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে ইন্টারভিউ দিয়ে বলছে যে আমি ব্যভিচার করবো, পরক্রিয়া করবো, তাতে লায়লার কি। তো আমার তো হুমকিটা তো আমার রয়েই যায়, আমার প্রাণ নাশের আশঙ্কা তো রয়েই যায়।